ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওড টু নাইটিঙ্গেল থেকে আমরা এমসিকিউ সলভ করব, মানে এমসিকিউ বার করব। তো ওড টু নাইটিঙ্গেল থেকে আমি প্রতিটি লাইন থেকে প্রত্যেকটি লাইন থেকে এমসিকিউ বার করেছি। তো যত লাইন আছে ওড টু নাইটিঙ্গেল এর প্রত্যেক লাইন থেকে দুটো করে এমসিকিউ বার করেছি। একটা কমপ্লেক্স মানে একটা হার্ড টাইপ, একটা ইজি টাইপ। তো প্রত্যেকটি লাইন থেকে যে এমসিকিউ বার করেছি সেটা আজকে আমরা ক্লাসটা করব। তো চলো ক্লাসটা শুরু করি। যদি এই ক্লাসটা করা হয় বা প্রতি লাইন থেকে যদি এমসিকিউ গুলো সলভ করা হয়, তাহলে আমার মনে হয় পরীক্ষা এর বাইরে কোনো কিছু আসবে বলে আমার মনে হচ্ছে না। তো আ তো চলো শুরু করি ক্লাসটা। তো অর্জুন নাইটিঙ্গেল আমি কিন্তু ১ম ওই কত সালে কি পাস হই কত সালে লেখা হয়েছিল এসবগুলো দিইনি। এগুলো তো সব বইয়ে আছে। আমি প্রতি লাইন থেকে কোয়েশ্চেন করে প্রতি লাইন থেকে কোয়েশ্চেন করে কিন্তু দিয়েছি। তো চলো শুরু করি। ওকে। ১ম কোয়েশ্চেন দেখো কি বলছে? আ মানে ১ম কোয়েশ্চেন মানে ১ম লাইন থেকে। তো ১ম লাইন দেখো কবিতার ১ম লাইন আমার আছে, "My heart aches and a drowsy numbness pains" এটা আমাদের ১ম লাইনে আছে। তো বলছে, "My heart aches and a drowsy numbness pains, the mixed sensation mainly suggest" কি? এখানে মিক্সড সেনসেশন টা কি? কেন বলেনি কিন্তু। কেন তারা মিক্সড সেনসেশন বলেনি? মিক্সড সেনসেশন টা কি? তো প্রতি লাইন থেকে যেটা আমরা কোয়েশ্চেন করছি, প্রতি লাইন থেকে আমরা ভেঙে কোয়েশ্চেন করব। তো মিক্সড সেনসেশন টা কি এখানে? ও ১ম অপশন কি বলেছে? "A sense of physical weakness, নাকি an emotional heaviness leading towards forgetfulness, না uncertainty about the nightingale's song, না a blend of gentle joy and quiet sorrow." তো আমরা যদি দেখি, তো একটা ইমোশনাল হেভিনেস লিডিং টু ফরগেটফুলনেস এটাই আ মানে এটাই বলতে চাইছে "My heart aches and a drowsy numbness pains." ঠিক। সো ২য় লাইন দেখো কি আছে? ২য় লাইনে বলছে, "My sense as though of hemlock I had drunk." তো ২য় লাইনটা আমি নিয়েছি। ২য় লাইন থেকে যে কোশ্চেন সম্ভব সেটা করেছি। কি বলেছে দেখো? "Allusion to hemlock in this line evokes." এখানে allusion টা কি হেমলকে? তো ১ম অপশন কি বলেছে দেখো? "The poison used in the death of Socrates." সক্রেটিসের মৃত্যুর জন্য যে পয়জনটা ব্যবহার করা হয়েছিল symbolizing numb resignation to death, হ্যাঁ? আ or escape from suffering. নাকি a common medicinal herb symbolizing healing, নাকি a symbol of nature's beauty, মানে a metaphor of intoxicating joy। এখানে যদি আমরা অ্যালিউশনটা দেখি, তো অ্যালিউশনটা কিন্তু আমার সক্রেটিসেরই ছিল। আ যার মৃত্যুর জন্য পয়জন ইউস করা হয়েছিল। হুম? তো অপশন ই আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে। তো আ অপশন কোয়েশ্চেন 3 কি বলছে দেখো? কোয়েশ্চেন 3 ৩য় লাইন থেকে নিয়েছি। "Emptied some dull opiate আ to drains." "Emptied some dull opiate to drains" এটাও আমরা ৩য় লাইন থেকে নিয়েছি। ৩য় লাইন থেকে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো? "In this line the dull opiate metaphorically represents." তো dull opiate metaphorically কি রিপ্রেজেন্ট করছে? তো ১ম অপশন বলছে "soothing power of nature", নাকি "speaker desire to escape reality through induced numbness or forgetfulness", নাকি নাইটিঙ্গেল সং অ্যাজ এ ড্রাগ, নাকি অপশন ডি গ্র্যাজুয়াল প্যাথেজ অফ টাইম। তো আমরা যদি দেখি, তো অপশন বি তো কারেক্ট অ্যান্সার হবে। কারণ স্পিকার একটা ডিজায়ার ছিল এসকেপ রিয়ালিটিটাকে এসকেপ করা। হ্যাঁ? কিসের মাধ্যমে? তো ইনডিউস নামনেস অর ফরগেটফুলনেস এর মাধ্যমে। তো কি হবে? অপশন ডি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো তারপরে ৪ নম্বর লাইন থেকে লিখেছি, "1 মিনিট পাস্ট, লেদি ওয়ার্ডস হ্যাড সাং। Therefore to লেদি here is best interpreted." তো লেদি এখানে বেস্ট ইন্টারপ্রেট হয়েছে কোনটা? তো অপশন এ, "A river of forgetfulness in Greek mythology symbolizing speakers longing for oblivion and relief from pain." নাকি অপশন বি, "A biblical allusion to salvation." নাকি অপশন সি, "Geographical reference to peaceful lake." না অপশন ডি, "A metaphor for passage of time." তো এটা আমরা জানি লেদি হচ্ছে কি এ river of forgetfulness in the Greek mythology symbolizing speakers longing for oblivion and relief from the pain. তো অপশন কি? অপশন এ কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে? লাইন ৫ নম্বর লাইন থেকে নিয়েছি। "It is not through the envy of thy happy lot." The tone of this line suggests that the speaker কি? তো অপশন কি বলছে? "Rejects the jealousy and instead admires the nightingale's transcendence with emphatic joy." নাকি অপশন বি, "Mask his envy with false
প্রেজ, নাকি অপশন সি feels bitterness and resentment, নাকি অপশন ডি denies any emotional connection with the bird। তো এখানে সে জেলাসিটা কি করছে, রিজেক্ট করছে, and instead admires করছে the nightingale's transcendence with emphatic joy। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেন দেখো, তারপর লাইন বিং টু হ্যাপি ইন দাই হ্যাপিনেস। হ্যাঁ, তারপরে 6 নম্বর লাইন থেকে আমি নিয়েছি। 6 নম্বর লাইন থেকে কি নিয়েছি? তো বলছে এই যে লাইনটা আছে, বিং টু হ্যাপি ইন দিস হ্যাপিনেস, তো এখানে কি বলেছে দেখো, প্যারাডক্সিক্যাল এক্সপ্রেশন ইন দিস লাইন কি রিভিল করছে। তো এখানে দেখো, স্পিকার হ্যাপিনেস ইজ ড্রিভ ফ্রম অ্যানাদার্স জয় ইন্ডিকেটিং এমপ্যাথিক আইডেন্টিফিকেশন রাদার দ্যান সেলফ সেন্টার্ডনেস, নাকি স্পিকার ইজ ইনডিফারেন্ট টু বার্ডস হ্যাপিনেস, নাকি স্পিকার রিসেন্টস বার্ডস হ্যাপিনেস, নাকি স্পিকার ফিলস ইনডিফারেন্ট অ্যাবাউট হিজ ওন স্টেট। তো দেখো, এটা যদি আমরা করি তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কারণ স্পিকার হ্যাপিনেস ইজ ড্রিভ ফ্রম অ্যানাদার্স জয়, অন্যজনের জয় থেকে, ইন্ডিকেটিং এমফ্যাটিক আইডেন্টিফিকেশন রাদার দ্যান সেলফ সেন্টার্ডনেস। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ। তারপর তো লাইন 7 নম্বর লাইন থেকে নিয়েছি, দ্যাট ডগ লাইট উইং ডিয়ার অফ দ্য ট্রিজ। তো বাই কলিং নাইটিঙ্গেল লাইট উইং ডিয়ার, পোয়েট কি এমপ্লয় করছে। তো অপশন দেখো, প্রথম অপশন বলছে personification, ক্লাসিক্যাল মাইথোলজি টু এলিভেট বার্ড টু মিস্টিক্যাল অ্যান্ড ন্যাচারাল স্পিড বার্ডস, নাকি অপশন এ, অপশন বি এ কারেক্ট সিমিলি কম্পেয়ারিং দ্য বার্ড টু হিউম্যান, নাকি অপশন সি অ্যান অ্যানিম্যাল মেটাফোর ইন্ডিকেটিং ইটস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, নাকি অপশন ডি এ সিম্বলিক রেফারেন্স টু ফ্রেজিলিটি। তো দেখো, আমরা এখানে জানি ড্রেয়ার্ড এটা একটা মাইথোলজিক্যাল অ্যালিউশন নিয়েছে, পার্সোনিফিকেশন করেছেন ক্লাসিক্যাল মাইথোলজি টু এলিভেট দ্য বার্ডস, হ্যাঁ, তো এ মিস্টিক্যাল নেচার স্পিরিট স্ট্যাটাস। অপশন এ কারেক্ট অ্যান্সার। দেখো, তারপর দেখো 8 নম্বর লাইন থেকে নিয়েছি, ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচ এন্ড গ্রিন। তো ফ্রেজ মেলোডিয়াস প্লট অফ বিচ এন্ড গ্রিন ইজ সিগনিফিক্যান্ট বিকজ, কেন? তো অপশন এ, ইট fuses auditory and visual imagery to evoke an idyllic harmonious natural setting conducive to nightingale song, like it represents the harshness of nature, like it introduces the theme of the urban decay, like it contrasts man-made and natural environment। তো অপশন ই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ইট ফিউজেস অডিটরি অ্যান্ড ভিজুয়াল ইমেজারি টু ইভোক অ্যান আইডিয়ালিক অ্যান্ড হারমোনিয়াস ন্যাচারাল সেটিং কন্ডিউসিভ টু নাইটিঙ্গেল সং। তো অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো 9 নম্বর লাইন থেকে আমি নিচে দেখো, অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস। তো শ্যাডোজ নাম্বারলেস সার্ভ অ্যাজ এ সিম্বল ফর, শ্যাডোজ নাম্বারলেস কিসের সিম্বল করছে। তো অপশন এ, কাউন্টলেস মিস্টেরিয়াস অ্যান্ড ডেপথ অফ নেচার অ্যাডিং এ মিস্টিক্যাল কোয়ালিটি টু নাইটিঙ্গেলস হ্যাবিটেট, নাকি অপশন বি ডার্ক ফোর্সেস থ্রেটেনিং দ্য নাইটিঙ্গেল, নাকি অপশন সি লিটারাল ল্যাক অফ লাইট, নাকি অপশন ডি প্যাসেজ অফ টাইম থ্রু ডে। তো আমরা যে দেখি, দেখো অপশন এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কাউন্টলেস মিস্ট্রিজ এন্ড ডেপথস অফ নেচার অ্যাডিং এ মিস্টিক্যাল কোয়ালিটি টু নাইটিঙ্গেলস হ্যাবিটেট। অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ও দেখো কি বলেছে, 10 নম্বর লাইন থেকে কি নিয়েছে, সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড এজি। তো কি বলেছে, ফুল থ্রোটেড এজি মোস্ট অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য নাইটিঙ্গেল সং অ্যাজ অপশন কি, পাওয়ারফুল effortless joyous symbolizing nature's inhabited beauty, নাকি weak and faltering না artificial and forced solemn and mournful। তো অপশন ই কারেক্ট অ্যান্সার, পাওয়ারফুল effortless joyous symbolizing nature's uninhibited beauty। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। প্রথম স্ট্যান্ডার্ড থেকে আমি ইজি টাইপ কিছু কোশ্চেন নিয়েছি। এগুলো তো হার্ড টাইপ একটু হলো, ব্যাখ্যামূলক হলো, এবার ইজি টাইপের কিছু কোশ্চেন নিয়েছি। দেখো প্রথম স্ট্যান্ডার্ড থেকে, তো প্রথম স্ট্যান্ড থেকে প্রথম লাইন থেকে কি বুঝে দেখো, মাই হার্ট অ্যাক্টস অ্যান্ড এ রোজি নামনেস পেন্স। তো হোয়াট ডাজ দ্য স্পিকার ফিল ইন দ্য লাইন। তো জয় অ্যান্ড এক্সাইটমেন্ট, সরো অ্যান্ড ডালনেস, অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফিয়ার অ্যান্ড এনক্সাইটি। তো মাই হার্ট অ্যাক্টস অ্যান্ড রোজি নামনেস, এই লাইনটাতে কবি কি অনুভব করছেন। তো এটা আমরা সরল অ্যান্ড ডালনেস অনুভব করছি। কেন অনুভব করছে সেটা কিন্তু বলেনি। সেটা হচ্ছে তার হ্যাপিনেস এর জন্য, বাট সেটা কিন্তু অ্যান্সারটা আলাদা। মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড। তো the phrase as though of hemlock I had drunk suggests the speaker feels কি poisoned and numb, না refreshed না alive, না energetic and strong, না confused and excited। তো এটা হয়ে যাবে poisoned and numb।
3 নাম্বার লাইন থেকে কি নেওয়া হয়েছে দেখো, emptied some dull opiate drains. So what effect does the dull opiate have on the poet speaker senses? So it sharpens his senses, it makes him drowsy and dull, it causes him pain, it energize him. তো অপশন কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, it makes him drowsy and dull. তো ৪ নম্বর লাইন থেকে কি নিয়েছি দেখো, on minutes past lazy words had sung. So reference to lazy suggests speaker is thinking of happiness, drifting into forgetfulness or oblivion, feeling very angry, experiencing joy. So drifting into forgetfulness and oblivion. Question 5. It is not through envy of thy law. So what is this figure denying in his line? তো এখানে স্পিকার কি ডিনাই করছে? তো ডিনাই করছে যে সে নাইটিঙ্গেলের হ্যাপিনেসটাকে এনভি করেনি, এটাই তো ডিনাই করছে। অপশন এ দ্যাট হি এনভিয়াস দ্য নাইটিঙ্গেলস হ্যাপিনেস, দ্যাট হি ফিলস পিটি ফর দ্য নাইটিঙ্গেল, দ্যাট হি লাভস নাইটিঙ্গেল, দ্যাট হি আন্ডারস্ট্যান্ডস দ্য নাইটিঙ্গেল। অপশন এই কারেন্ট হয়ে যাবে হি এনভিয়াস দ্য নাইটিঙ্গেলস হ্যাপিনেস, এটাকে সে ডিনাই করছে। Question 6. But being too happy in thine happiness. তো 6 নম্বর লাইন থেকে নেওয়া হয়েছে, how does the speaker feel about the nightingale's happiness? He is jealous of it. এবার আমরা আসল কোশ্চেন এলাম যে নাইটিঙ্গেল কেন সে নাইটিঙ্গেল কি ফিল করছে আর কি। তো হি ইজ জেলাস অফ ইট, না হি ইজ ইনডিফারেন্ট টু ইট, না হি ইজ হ্যাপি বিকজ নাইটিঙ্গেলস হ্যাপিনেস। নাইটিঙ্গেলস এর হ্যাপিনেসের জন্য হ্যাপি। তো অপশন সি রাইট অ্যান্সার। Number 7, that thou, light-winged deer of the trees. What does the phrase light-winged deer of the trees refer to? So, light-winged deer ki a fairy living in the trees. Now, nightingale personified as a forest spirit. Now, a warrior of forest, a flower in the woods. So, our option B card answer যাবে nightingale, a personified forest spirit. 7 নম্বর লাইন কি বলেছে দেখো, in some melodious plot of beech and green. What is the meaning of the melodious plot of beech and green? অপশন এ কি বলেছে, a silent and dark place, মানে a small uh, area full of beech trees where the nightingale sings beautifully. একটা ছোট জায়গা যেখানে বীজ গাছে পরিপূর্ণ, যেখানে নাইটিঙ্গেল শান্তিতে বা সুন্দরভাবে গান গাইছে। নাকি অপশন সি এ ডেজার্ট প্লেস, নাকি মাউন্টেন পিক। অপশন বি আমাদের কাটা হয়ে যাবে, a small area full of beech and trees where the nightingale sings beautifully. Question 9, and shadows numberless. Shadows numberless মানে 9 নম্বর লাইন থেকে নিয়েছি, সেটা কি? Suggest the place where the nightingale sings is bright and sunny, filled with countless shadows and shaded spots, নাকি empty and lifeless, না noisy and crowded। তো অপশন বি কাট আনসার, filled with countless shadows and shaded spots. Question 10 মানে 10 নম্বর লাইন থেকে, singest of summer in full throated easy. Okay, what does the singest of summer in full throated easy imply about the nightingale song? It is weak and faint, it is joyful and effortless, it is angry and harsh, it is slow and sad. অপশন বি কার্ড আনসার হয়ে যাবে, it is joyful and effortless. প্রথম স্ট্যান্জা থেকে আমি 20টা কোশ্চেন নিয়েছি। 10টা একটু টাফ টাইপের নিয়েছি, মানে থিমেটিক টাইপের নিয়েছি, আর 10টা একটু ইজি টাইপের নিয়েছি। ঠিক? তো আমরা দ্বিতীয় স্ট্যান্জা শুরু করছি, চলো। তো দ্বিতীয় স্ট্যান্জায় দেখো প্রথম লাইন যেটা আছে, ও ফর এ ডট অফ ভিনটেজ দ্যাট হ্যাজ বিন পুলড এ লং এজ ইন ডেপ ডেলফ আর্ট। তো হোয়াট আর দ্য স্পিকার উইশ ফর ইন দিস লাইন, এই লাইনে তুমি কি উইশ বা কি ইচ্ছা করেছে? তো অপশন এ বলছে এ কাপ অফ ফ্রেশ স্প্রিং ওয়াটার, নাকি অপশন বি ড্রিঙ্ক অফ এজেড ওয়াইন কেপ্ট কুল আন্ডার গ্রাউন্ড, নাকি এ বোল অফ ফ্রুট জুস, নাকি এ সিপ অফ হট টি। তো অপশন আমরা জানি অপশন বি হয়ে যাবে, কবি চাই কি এ ড্রিঙ্ক অফ এজেড ওয়াইন keep cool underground, যেটা আন্ডারগ্রাউন্ডে থাকবে। অপশন বি কারেক্ট। তারপর দেখো দ্বিতীয় স্টেজের দ্বিতীয় লাইন কি আছে, টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড কান্ট্রি গ্রেস। তো হোয়াট ডাজ দ্য টেস্টিং অফ ফ্লোরা সাজেস্ট অ্যাবাউট দ্য ড্রিঙ্ক? It has floral and countryside freshness. Now it tastes that bitter like medicine. It smells like smoke. Now it is hot and spicy. তো অপশন এ হয়ে যাবে, it has floral and countryside freshness. 3 নম্বর লাইন কি বলেছে দেখো, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডান্স অ্যান্ড প্রভিন্সিয়াল সং অ্যান্ড সানবার্ন মার্ক।
হোয়াট মুড ইজ এক্সপ্রেসড ইন দিস লাইন, এখানে কি মুড এক্সপ্রেস করা হয়েছে? জয় অ্যান্ড ফেস্টিভিটি, স্যাডনেস অ্যান্ড লঙ্গিং, ফেয়ার অ্যান্ড সিঙ্গার, ডেঞ্জার, নাকি সাইলেন্স অ্যান্ড পিস? তো অপশন এ কার্ড আনসার জয় অ্যান্ড ফেস্টিভিটি। তারপরে দেখো 4 নম্বর লাইন থেকে কি নিয়েছি? ও ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ, ও ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। তো ফ্রেজ ওয়ার্ম সাউথ রেফার্স টু, ওয়ার্ম সাউথ কি রেফার করছে? এ হিট অফ সামার ইন দ্য সাউদার্ন ল্যান্ডস, না টাইপ অফ হট ড্রিঙ্ক, এ ওয়ার্মথ অফ স্পিকারস হোম, না হিট ফ্রম দ্য ফায়ার? অপশন এ বি হয়ে যাবে, এ টাইপ অফ হট ড্রিঙ্ক। তো সেকেন্ড স্ট্যান্ডার্ড লাইন 5 থেকে নেওয়া হয়েছে, ফুল অফ ইউ অ্যাট ব্লাসফুল হিপোক্রিট। তো ইন গ্রিক মাইথোলজি হিপোক্রিনি ইজ, হিপোক্রিনিটা কি? তো হিপোক্রিনি হচ্ছে ফাউন্টেন লিঙ্ক টু পোয়েটিক ইন্সপিরেশন। তো অপশন এ ম্যাজিক্যাল ফ্লাওয়ার, না অপশন বি এ ফাউন্টেন লিঙ্ক টু পোয়েটিক ইন্সপিরেশন, নাকি অপশন সি এ বার্ড ইন দ্য ফরেস্ট, নাকি অপশন ডি এ টাইপ অফ অ্যানসিয়েন্ট ওয়াইন জার? তো অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে ফাউন্টেন লিঙ্ক টু পোয়েটস ইন্সপিরেশন। তারপর দেখো দ্বিতীয় স্ট্যান্ডার্ড 6 নম্বর লাইন থেকে নিয়েছি, উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। So what does the beaded bubble winking create? The bubbles shining and moving on the surface of dream. Like people clapping in the joy and stars twinkling in the sky. Like coins shining in the water. তো দেখো অপশন এ কারণ হচ্ছে বাবল সাইনিং মুভিং অন দ্য সার্ফেস অফ দ্য ড্রিম, এটা কারণ। তারপর তো 7 নম্বর লাইন থেকে কিনে হয়েছে অ্যান্ড পার্পল স্টেন্ড মাউথ। তো পার্পল স্টেন মাউথ, তো এখানে এটা কি ইমপ্লাই করছে? তো অপশন এ লিপস আর কালার্ড আফটার ড্রিঙ্কিং দ্য রেড ওয়াইন, নাকি মাউথ ইজ পেইন্টেড পার্পল, না স্পিকার ইজ ইনজুয়ার্ড, নাকি অপশন ডি লিপস আর কোল্ড? তো এটা আমাদের অপশন এ হয়ে যাবে, লিপস আর কালার্ড আফটার ড্রিঙ্কিং রেড ওয়াইন। তো 8 নম্বর লাইন থেকে কি নিচে দেখো, দ্যাট আই মাই ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। তো হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু ডু আফটার ড্রিঙ্কিং? তো ড্রিঙ্ক করার পর কবি কি করতে চায়? স্লিপ ইন পিস, এসকেপ ফ্রম দ্য ভিজিবল ওয়ার্ল্ড, না ডান্স উইথ ফ্রেন্ডস, না অপশন ডি ট্রাভেল টু সিটি? অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে এসকেপ ফ্রম দি ভিজিবল ওয়ার্ল্ড। তো 9 নম্বর লাইন থেকে কি নিয়েছে দেখো, উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু ফরেস্ট ডে। তো হু ইজ দ্য দি, এখানে দি বলতে কি? দি বলতে পোয়েটস ফ্রেন্ড, নাকি অপশন বি নাইটিঙ্গেল, অপশন সি স্পিকার, না স্পিকারস লাভার, না এ মিথিক্যাল গডেসেস? আমরা জানি এখানে অপশন বি কারেক্ট আনসার নাইটিঙ্গেল হয়ে যাবে। এবার দেখো এখানে 10টা আমি একটু ইজি টাইপের নিলাম দ্বিতীয় শ্রেণী থেকে, এবার 10টা আমি একটু টাফ টাইপের নেবো, থিমেটিক টাইপের নেবো, ট্রিকি টাইপের নেবো। তো অপশন এই প্রথম লাইন থেকে দ্বিতীয় স্ট্যান্ডার্ড প্রথম লাইন থেকে কি নিয়েছি? ফর এ ড্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাজ বিন কুলড লং এজ ইন ডিপ ডেলভ আর্টস। তো স্পিকার ডিজায়ার ফর এ ড্রট অফ ভিনটেজ কুলড এ লং এজ সিম্বলাইজ করছে কি? এ লংিং ফর ইউথফুল ইনোসেন্স, নাকি নাকি এ উইশ টু এক্সপিরিয়েন্স টাইমলেস প্লেজার এন্ড এসকেপ মোর্টালিটি, না এ ক্রেভিং ফর আর্টলি কমফোর্টস, না appreciation for nature's cycles? তো অপশন বি কারেক্ট হয়ে যাবে উইশ টু এক্সপিরিয়েন্স টাইমলেস প্লেজার অ্যান্ড escape mortality। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গেন। তো দেখো এখানে কি বলছে, দ্য ইমেজারি অফ দ্য ফ্লোরা অ্যান্ড কান্ট্রি গেন সার্ভস প্রাইমারি টু কি সার্ভস করছে? অপশন এ কন্ট্রাস্ট আর্টিফিশিয়াল উইথ ন্যাচারাল, নাকি ইনভোক প্যাস্টোরাল ফ্রেশনেস অ্যান্ড ভাইটালিটি অফ রুরাল লাইফ, না ডিপিক্ট ডিকে অ্যান্ড ওল্ড এজ, নাকি হাইলাইট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইফেক্টস? তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, ইভোক প্যাস্টোরাল ফ্রেশনেস অ্যান্ড ভাইটালিটি অফ রুরাল লাইফ। তারপর দেখা হচ্ছে ডান্স অ্যান্ড প্রভিন্সিয়াল সং অ্যান্ড সানবার্ন মার্ট। তো রেফারেন্স টু প্রভিন্সিয়াল সং অ্যালিউজ টু, তো প্রভিন্সিয়াল সং অ্যালুড করছে কি? ক্লাসিক্যাল গ্রিক পোয়েট্রি, নাকি মিডিয়াভেল ট্রাবাডুরস নোন ফর রোমান্টিক অ্যান্ড লিভলি সং সিম্বলাইজিং জয়াস সেলিব্রেশন, নাকি অপশন সি রিলিজিয়াস হিমস, নাকি অপশন ডি ফকটেলস ফ্রম নর্থার্ন ইউরোপ? তো আমরা জানি অপশন বি হবে, কারণ মিডিয়াভেল যে ট্রাবাডুরস নোন ফর দ্য রোমান্টিক অ্যান্ড লিভলি সংস সিম্বলাইজিং জয়াস সেলিব্রেশন, অপশন বি কারেক্ট। তারপর দেখো 4 নম্বর লাইন থেকে নিয়েছি, ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। তো ওয়ার্ম সাউথ মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট করছে কি? স্পিকারস হোমল্যান্ডস, নাকি
অপশন বি ভাইব্রেন্ট প্যাশনেট স্পিরিট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাউথার্ন মেডিটেরিয়ান কালচার, নাকি অপশন সি হার্সনেস অফ উইন্টার, নাকি অপশন ডি এ প্লেস অফ এক্সাইল। তো এখানে কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে ভাইব্রেন্ট প্যাশনেট স্পিরিট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাউদার্ন মেডিটেরিয়ান কালচার। ওকে, তারপর লাইন কি? ফুল অফ ট্রু অ্যান্ড ব্লাসফুল হিপোক্রিনি। তো হিপোক্রিনি এখানে কি সিম্বলাইজ করছে? তো অপশন এ সোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ক্রিয়েটিভ এনার্জি ড্রন ফ্রম দ্য ক্লাসিক্যাল মাইথোলজি, নাকি অপশন বি এ হিলিং স্প্রিং, নাকি অপশন সি নাইটিঙ্গেল ইটসেলফ, নাকি ওয়াইন গ্রোয়িং রিজন। তো অপশন এ হয়ে যাবে সোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ক্রিয়েটিভ এনার্জি ড্রন ফ্রম দ্য ক্লাসিক্যাল মাইথোলজি। তারপর লাইন দেখো কি বলেছে? উইথ বিডেড বাবলস উইঙ্কিং এট দ্য ব্রেভ। বিডেড বাবলস উইঙ্কিং এট দ্য ফাংশনটা কি? তো অপশন এ ফ্লিটিং মোমেন্টস অফ জয় অ্যান্ড ইন্টক্সিকেশন দ্যাট স্পার্কল ব্রিফলি বিফোর ডিসঅ্যাপিয়ারিং, নাকি স্টার্স ইন দ্য নাইট স্কাই, নাকি টিয়ার্স অফ সরো, নাকি প্যাসেজ অফ টাইম। তো অপশন এ হয়ে যাবে ফ্লিটিং মোমেন্টস অফ জয় অ্যান্ড ইন্টক্সিকেশন দ্যাট স্পার্কল ব্রিফলি বিফোর ডিসঅ্যাপিয়ারিং। তো অপশন এ হয়ে যাবে। তারপর দেখো যে পার্পল স্টেন মাউথ। দ্য পার্পল স্টেন মাউথ মেটাফরিক্যালি কি সাজেস্ট করছে? স্পিকার ফিজিক্যাল এক্সপোস্টেন, নাকি ইনটক্সিকেটিং ইফেক্ট অফ দ্য ওয়াইন অ্যাজ সিম্বল ফর সেন্সরি ইন্ডালজেন্স অ্যান্ড টেম্পোরারি স্কেপ, নাকি অপশন সি ব্রুজেস অফ কনফ্লিক্ট, নাকি অপশন ডি স্পিকার সাইলেন্স। তো অপশন বি কারেক্ট আনসার হবে ইনটক্সিকেটেড একটা ইফেক্ট ওয়াইনের অ্যাজ এ সিম্বল, একটা সিম্বল করছে কি সেন্সরি ইন্ডালজেন্স অ্যান্ড টেম্পোরারি স্কেপ। তো অপশন বি কারেক্ট আনসার। তারপর লাইন দেখা গেছে দ্যাট আই মাই ড্রিঙ্কস অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। এই যে লাইনটা কি? দ্য ডিজায়ার টু লিভ দ্য ওয়ার্ল্ড এক্সপ্রেস করছে কি এ উইশ ফর ডেথ অ্যাজ অ্যান এসকেপ ফ্রম পেন অ্যান্ড রিয়ালিটি, নাকি অপশন বি ডিজায়ার টু হাইড ফ্রম সোশ্যাল রেসপন্সিবিলিটিস, নাকি অপশন সি আর্জ টু ট্রাভেল টু আননোন প্লেসেস, নাকি অপশন ডি উইশ টু স্লিপ ডিপলি। তো ইজি কোশ্চেন, এ উইশ ফর ডেথ অ্যাজ অ্যান এসকেপ ফ্রম পেন অ্যান্ড রিয়ালিটি। তো অপশন এ কারেন্ট। দেখো তারপরের লাইনটা কি আছে? উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু ফরেস্ট ডিম। তো এখানে লাইন দেখো ফরেস্ট ডিম মেটাফরিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? আনকনসিয়াস অর মিস্টিক্যাল রিয়েল বিয়ন্ড দ্য অর্ডিনারি পারসেপশন, নাকি অপশন বি এ লিটারাল ফরেস্ট নিয়ার দ্য পোয়েটস হোম, নাকি অপশন সি এ ডার্ক পিরিয়ড ইন হিস্টোরি, নাকি অপশন ডি নাইট স্কাই। তো অপশন এ কারেন্ট হয়ে যাবে আনকনসিয়াস অর মিস্টিক্যাল রিয়েল বিয়ন্ড দ্য অর্ডিনারি পারসেপশন। ওকে, এবার দেখো, এবার দেখো আসছে স্ট্যান্জা থ্রি। স্ট্যান্জা থ্রির প্রত্যেক লাইন থেকে কোশ্চেন আমি বানিয়েছি। দেখো কি বলছে? ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে, ফেড ফার, ডিসলভ অ্যান্ড কোয়াইট ফরগেট। তো ফেড ফার অ্যাওয়ে, ডিসলভ অ্যান্ড কোয়াইট ফরগেট। তো ইম্পারেটিভ টোন ফেড ফার অ্যাওয়ে, ডিসলভ অ্যান্ড কোয়াইট ফরগেট এখানে প্রাইমারি কি এক্সপ্রেস করছে? তো প্রথম অপশন বলছে স্পিকার উইশ ফর এ পার্মানেন্ট এসকেপ ফ্রম রিয়ালিটি, নাকি এ কল টু রিমেম্বার পাস্ট ভিভিডলি, নাকি ডিমান্ড ফর নাইটিঙ্গেলস টু সিজ সিঙ্গিং, নাকি ইনভাইটেশন টু এনজয় প্লেজার। তো অপশন এ আমাদের কারেক্ট আনসার হবে স্পিকার যে উইশ
অপশন এ কার্ড আনসার হবে স্পিকার উইস ফর পার্মানেন্ট এসকেপ ফ্রম রিয়েলিটি। তো ২ নম্বর লাইন কি বলছে দেখো, হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নোন। তো এখানে দাও দ্য ফ্রেজ হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নোন, এটা কি এমফাসাইজ করছে? অপশন এ বার্ডস ইগনোরেন্স অফ হিউম্যান সাফারিং অ্যান্ড ইমোর্টালিটি, নাকি নাইটিঙ্গেলস উইজডম অ্যাবাউট দ্য নেচার, নাকি অপশন সি ফ্লিটিং নেচার অফ হিউম্যান মেমোরি, নাকি অপশন ডি বার্ডস ইনএবিলিটি টু ফ্লাই। তো অপশন এ কারেক্ট আনসার যাবে বার্ডস ইগনোরেন্স অফ হিউম্যান সাফারিং অ্যান্ড মোর্টালিটি। ওয়াইনেস ফেভার এন্ড দ্য ফিট। ইন দ্যাট কনটেক্সট ওয়াইনেস ফেভার এন্ড দ্য ফিট কি সিম্বলাইজ করছে? তো অপশন এ ফিজিক্যাল এন্ড মেন্টাল বার্ডেন্স অফ হিউম্যান এক্সিস্টেন্স, হিউম্যান এক্সিস্টেন্সের ফিজিক্যাল এন্ড মেন্টাল বার্ডেন্সটাকে, নাকি অপশন বি বিউটি অফ ইন ন্যাচারাল সাইকেলস, নাকি অপশন সি জয়স অফ ইউথ, নাকি অপশন ডি বার্ডস মেলোডিয়াস সং। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে ফিজিক্যাল এন্ড মেন্টাল বার্ডেন্স যে আছে হিউম্যান এক্সিস্টেন্স, হ্যাঁ সেটাকে বোঝানো হচ্ছে ওয়াইনেস ফিট এন্ড ফেভার বলে। তারপর লাইন দেখে বলছে হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। তো this line uses the imagery of men grown depict. তো men grown এখানে কি ডিপিক্ট করছে? communal nature of human suffering and despair, নাকি a festive gathering, না harmony of nature, silence and peace। তো অপশন এই কাট আনসার করবো আমরা, এটা communal nature of the human suffering and despair, where pulse is sex a few। ২ নম্বর লাইন কি বলছে? where palsy shakes a few sad last gray hairs। তো the mention palsy and last gray hairs metaphorically highlight করছে কি? the vulnerability and decline of old age, নাকি strength of wisdom, নাকি beauty of aging gracefully, নাকি energetic spirit of youth। অপশন এ কারেক্ট আনসার যাবে vulnerability and decline of old age। অপশন এ কারেক্ট আনসার। তারপরে ৬ নম্বর লাইন থেকে কি বলেছে দেখো, হোয়ার ইউথ গ্রোজ পেল অ্যান্ড স্পেকচার থিন অ্যান্ড ডাইস। এখানে কোশ্চেনটা কি হয়েছে? ডেসক্রিপশন অফ ইউথ অ্যাজ পেল স্পেকচার থিন অ্যান্ড ডাইস কি সাজেস্ট করছে? তো অপশন এ ফ্র্যাজিলিটি অ্যান্ড ইনএভিটেবল ডিকে অফ হিউম্যান ভাইটালিটি, নাকি অপশন বি ইউথ গ্লো অফ ইউথফুল হেলথ, নাকি অপশন সি ট্রাম্প অফ লাইফ ওভার ডেথ, নাকি অপশন ডি সেলিব্রেশন অফ ইউথ। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে ফ্র্যাজিলিটি অ্যান্ড ইনএভিটেবল ডিকে অফ হিউম্যান ভাইটালিটি। ৭ নম্বর লাইন কি বলেছে দেখো, where but to think is to be full of sorrow। তো to think is full of sorrow কি রিফ্লেক্ট করছে? অপশন এ torment of self awareness and reflection on life's hardship, নাকি অপশন বি joy of intellectual pursuit, নাকি অপশন সি ignorance of suffering, নাকি অপশন ডি comfort found in the memory। তো অপশন এ কারেক্ট আনসার হবে torment of self awareness and reflection on the life's hardships। I despair কনভে করছে কি? a heavy dull hopelessness that weighs down the spirit, like option B, bright and hopeful eyes, like option C, quick moments of sadness, like option D, joyful anticipation। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে হেভি and dull hopelessness that weighs down the spirit। তারপর দেখো ৯ নম্বর লাইন কি বলেছে, where beauty cannot keep her lustrous। তো লাইন suggests that beauty কি is transient, cannot maintain its brilliance and indefinitely, নাকি a is eternal and unchanging beauty, নাকি beauty is indifferent to time, না beauty grows stronger with sorrow। তো অপশন এ কারেক্ট আনসার is transient and cannot maintain its brilliance indefinitely। তো অপশন এ কারেক্ট আনসার। ১০ নম্বর লাইন, নিউ লাভ পাইন at them beyond tomorrow। তো নিউ লাভ পাইন at them beyond tomorrow ইমপ্লাই করছে কি? অপশন এ ফ্র্যাজিলিটি অ্যান্ড শর্ট লিভ নেচার অফ ইউথফুল লাভ, নাকি এভারলাস্টিং স্ট্রেংথ অফ লাভ, নাকি ইনডিফারেন্স অফ লাভ টু টাইম, না গ্রোথ অফ লাভ ওভার টাইম। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে ফ্র্যাজিলিটি অ্যান্ড শর্ট লিভ নেচার অফ ইউথফুল লাভ। তো অপশন এ কারেক্ট আনসার। এবার দেখো ৩ নাম্বার স্ট্যান্ড থেকে আমরা ইজি টাইপ কিছু কোশ্চেন দিয়েছি। দেখো কি বলেছে? ফেড অ্যাওয়ে, ডিসলভ অ্যান্ড কোয়াইট ফল। হোয়াট ইস দিস ফিগার আস্কিং টু ডু ইন দিস লাইন? এখানে কবি কি করতে চাইছে? তো অপশন এ টু রিমেম্বার এভরিথিং ক্লিয়ারলি, নাকি টু ডিসঅ্যাপিয়ার এন্ড ফরগেট কমপ্লিটলি, না টু সিং লাউডলি, না টু ফাইট এগেইনস্ট সরো। তো অপশন বি কারেক্ট আনসার, টু ডিসঅ্যাপিয়ার এন্ড ফরগেট কমপ্লিটলি। among the leaves has never known। So, according to this line, what has the nightingale never experienced? Nightingale এটা never experience করেনি। তো singing, the troubles of human life, না forest leaves, না seasons of changing। তো অপশন বি কারেক্ট আনসার হবে troubles of human life।
তারপর থেকে বলছে ওয়ারিনেস ফিভার এন্ড দ্য ফিট। তো তো হোয়াট ডু দ্য ওয়ারিনেস ফিভার এন্ড দ্য ফিট ডেসক্রাইব? তো ওয়ারিনেস ফিভার এন্ড দ্য ফিটটা কি ডেসক্রাইব করছে? জয় এন্ড সেলিব্রেশন, হার্ডশিপ এন্ড ওয়ারিজ অফ লাইফ, না বিউটি অফ নেচার, না নাইটিঙ্গেল সং। তো অপশন বি কার্টন্স হয়ে যাবে হার্ডশিপস এন্ড ওয়ারিজ অফ লাইফ। Party gathering. So option B cartons are a place full of human suffering. Where pulse takes a few sad last grey hairs. Palsy referred to কি করছে? Celebration, না disease causing shaking and weakness. না option C a kind of bird, না flower in the forest. So option B cartons are disease causing shaking and weakness. তারপরে ৬ নম্বর লাইন কি বলছে দেখো, where youth grows pale and is picture thin and dies. তো লাইন সাজেস্ট করছে কি that youth is full of energy and life, fades away and dies too soon, না is happy and carefree, না becomes stronger with life. তো অপশন বি fades away and dies too soon. Where but to think is to be full of sorrow. According to this line, leads to leads to happiness, নাকি sorrow and sadness, নাকি excitement না confusion. অপশন বি কাট অ্যান্সার sorrow and sadness. তারপর দেখো ৮ নম্বর লাইন কি নিয়েছে? লেডেন আই ডেসপেয়ার। তো হোয়াট ডাজ দ্য লেডেন আই ডেসপেয়ার মিন? তো অপশন এ ডেসপেয়ার দ্যাট ইজ হেভি অ্যান্ড ডাল ইন আইজ, নাকি অপশন বি জয়ফুল অ্যান্ড ব্রাইট আইজ, নাকি অপশন সি আইজ ফিল উইথ এক্সাইটমেন্ট, নাকি অপশন ডি হোপফুল অ্যান্ড লিভলি স্পিড। তো অপশন এ কারেক্ট অ্যান্সার ডেসপেয়ার দ্যাট ইজ হেভি অ্যান্ড ডাল ইন আইজ। ৯ নম্বর লাইন কি বলছে? হোয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্টারাস আইজ। তো দিস লাইন সাজেস্ট করছে কি that beauty lasts forever, না fades and loses its brightness, like you see is strong and unchanging, না grows with age. তো fades and loses its brightness, option D correct answer. তো লাস্ট লাইন কি দেখো কি বলেছে? নিউ লাভ ফাইন অ্যাট দেম বিয়ন্ড টুমোরো। তো ফ্রেজ নিউ লাভ ফাইন অ্যাট দেম বিয়ন্ড টুমোরো মিন কি? লাভ গ্রোজ স্ট্রঙ্গার এভরি ডে, না নিউ লাভ সাফার্স অ্যান্ড ফেডস কুইকলি, নাকি অপশন সি লাভ লাস্ট ফর এভার, নাকি অপশন ডি লাভ ইজ নট ইম্পর্টেন্ট। অপশন বি কারেক্ট অ্যান্সার নিউ লাভ সাফার্স অ্যান্ড ফেডস কুইকলি। এবারে দেখো ৪ নম্বর স্ট্যাঞ্জা। ৪ নম্বর স্ট্যাঞ্জা থেকে প্রতি স্ট্যাঞ্জা থেকে কোশ্চেন নিয়েছি। প্রথমে হার্ড টাইপের, তারপরে ইজি টাইপের। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে? "অ্যাওয়ে, অ্যাওয়ে ফর আই উইল ফ্লি টু thee." তো রিপিটেড অ্যাওয়ে, অ্যাওয়ে ইন দ্য ওপেনিং লাইন কি কনভে করছে? তো অপশন যে বারবার অ্যাওয়ে, অ্যাওয়ে বলেছে, এখানে কি কনভে করছে? তো অপশন এ স্পিকারস হেজিটেশন টু লিভ, নাকি অ্যান আর্জেন্ট প্যাশনেট ডিজায়ার টু escape earthly constraints and unite with the beloved or ideal, নাকি অপশন সি এ কমান্ড টু আদার্স টু লিভ, নাকি অপশন ডি এ কল ফর সাইলেন্স। তো দেখো আর্জেন্ট মানে সে মান্ডেন ওয়ার্ল্ডটাকে বা রিয়ালিটি টাকে ভুলে নাইটিঙ্গেলের জগতে যাওয়ার জন্য তার যে আর্জেন্ট সেটাই প্রকাশ হয়েছে। তো আর্জেন্ট প্যাশনেট ডিজায়ার টু escape earthly constraints and unite with the beloved or ideal. তো এখানে beloved ideal বলতে নাইটিঙ্গেল। NIGHTINGL। ওকে। Not charioted by Bacchus and his parts. The difference Bacchus and his parts primarily symbolize করছে কি? Option A joyful and uninhibited ride of intoxication and wilderness which the speaker rejects as a means of escape. নাকি option B a literal chariot race in the ancient Rome. নাকি অপশন সি পাওয়ার অফ নেচারস বিস্ট, নাকি অপশন ডি এ মিথিক্যাল ব্যাটল সিন। দেখো এটা একটা জয়ফুল অ্যান্ড আনইনহেবিটেড রাইড অফ ইনটক্সিকেশন অ্যান্ড ওয়াইল্ড হার্ডেস, যেটা স্পিকার রিজেক্ট করেছে মিনস অফ এসকেপ হিসাবে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। তারপর লাইন কি বলছে? বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। দ্য ফ্রেজ ভিউলেস উইংস অফ পোয়েজি কি সাজেস্ট করছে? তো অপশন এ পোয়েট্রি ইন ইনভিজিবলি এলিভেটস স্পিকারস স্পিড বিয়ন্ড ফিজিক্যাল লিমিটেশন, নাকি পোয়েট্রি ইজ ভিজিবল অ্যান্ড ট্যানজিবল ফোর্স, নাকি অপশন সি স্পিকার ডিসলাইক পোয়েট্রি, নাকি অপশন ডি স্পিকার ইজ ফিজিক্যালি ফ্লাইং অন দ্য উইং। তো অপশন ই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পোয়েট্রি ইনভিজিবলি এলিভেট দ্য স্পিকারস স্পিড বিয়ন্ড দ্য ফিজিক্যাল লিমিটেশন। তারপর লাইন কি বলেছে? থ্রো দো দ্য ডাল পেন ব্রেন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ড।
তো এইখানে লাইনটাতে ইন দ্য ফ্রেজ দ্য ডাল ব্রেন পারপ্লেক্স অ্যান্ড রিটার্ডস হোয়াট ইজ ইমপ্লিফাইড অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন intellect and poetic inspiration. So intellectual confusion can obstruct the creative and imaginative flight of poetry. Like brain enhances poetic inspiration. Like speaker's mind is perfectly clear. Like brain has no role in poetry. তো দেখো এটা কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। Intellectual confusion can obstruct the creative and imaginative flight of poetry. তারপর লাইন কি বলেছে? Already with thee tender is nigh. তো ৫ exclamation already with thee conveys a sudden imaginative presence or union with nightingale or poetic muse despite physical distance. নাকি অপশন বি physical proximity only, নাকি অপশন সি a wish to live immediately, নাকি অপশন ডি confusion about the location. তো অলরেডি উইথ দি মানে নাইটিঙ্গেল এর সঙ্গে অলরেডি আছে। তো এখানে কি প্রকাশ পাচ্ছে? সাডেন ইমাজিনেটিভ প্রেজেন্স অর ইউনিয়ন উইথ নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল এর সঙ্গে হঠাৎ করে একটা ইউনিয়ন হচ্ছে। পোয়েটিক মিউজ ডিসপাইট দ্য ফিজিক্যাল ডিসট্যান্স। তো এটা আমাদের এখন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ৬ নম্বর লাইন কি বলেছে দেখো। দ্য হ্যাপলি কুইন মুন ইজ অন হার থ্রোন। The happily queen moon is on her throne. So the image of the queen moon on her throne primarily কি symbolize করছে? তো অপশন এ বলছে a majestic and sovereign nature of night sky presided over by the moon as a regal figure. Like option B, a literal queen sitting outside. Like option C, sun at the midday. Like option D, speaker's lost love. তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে majestic and sovereign nature of the nature night sky presided over by the moon as a regal figure. তো অপশন এ কারেক্ট আনসার। clustered around by all her steady face. তো 7 কি বলছে? Steady face clustered around the moon symbolize. Option A, magical or fairy-like being representing stars, enhancing the mystical atmosphere at night. নাকি fireflies on earth, নাকি human cloud। কি পড়াবো না কাল থেকে পড়াবো? কাল থেকে পড়াবো। নাকি অপশন ডি ক্লাউডস ব্লকিং মুন। এটা দেরি হয়ে গেছে। অপশন এ কি বলেছে? ম্যাজিক্যাল অর ফেয়ারি লাইক বিং রিপ্রেজেন্টিং স্টার্স এনহান্সিং দ্য মিস্টিক্যাল অ্যাটমসফিয়ার অফ নাইট। তো অপশন এটাই ট্রান্সলেশন হয়ে যাবে ম্যাজিক্যাল এন্ড ফেয়ারি লাইক বিংস রিপ্রেজেন্টিং স্টার্স এনহান্সিং দ্য মিস্টিক্যাল অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ নাইট। ৮ নম্বর লাইন কি বলছে দেখো, দ্য কন্ট্রাস্ট বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট এমফাসাইজ করছে কি স্পিকারস ফিজিক্যাল লোকেশন ইজ ডার্ক অ্যান্ড ল্যাকিং দ্য সেলেস্টিয়াল বিউটি সিন এলসওয়্যার আন্ডার স্কোরিং হিজ লঙ্গিং ফর ট্রান্সেন্ডেন্স। নাকি স্পিকার ইজ ইন ব্রাইটলি লিট প্লেস, নাকি স্পিকার ইজ ব্লাইন্ড না অ্যাবসেন্স অফ স্টার্স ইন দ্য স্কাই। তো এটা দেখো অপশন এটাই কারেক্ট আনসার হবে। স্পিকারের ফিজিক্যাল লোকেশন আছে সেটা ডার্ক and lacking celestial beauty seen elsewhere, যেটা অন্য জায়গায় দেখা যাচ্ছে, and underscoring his longing এতে তার লঙ্গিংটা বাড়ছে ফর ট্রান্সেন্ডেন্স। ঠিক আছে, ওকে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। নরমাল লাইন কি বলছে? সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ব্লোন। তো এই লাইনটা দেখো লাইট ফ্রম দ্য হেভেন উইথ দ্য ব্রিজ ব্লোন কি সাজেস্ট করছে? অপশন এ ফ্লিটিং অ্যান্ড সাবটেল মোমেন্টস অফ ইন্সপিরেশন অর ডিভাইন প্রেজেন্স রিচিং দ্য স্পিকার। Fleeting and subtle moments of inspiration and divine presence reaching the speaker, নাকি a steady bright light nearby, নাকি অপশন সি street lamps in the distance, নাকি অপশন ডি sun rising। so অপশন এ কারেক্ট আনসার হবে fleeting and subtle moments of the inspiration or divine presence reaching the speaker। এখানে কি এক্সপ্রেস করেছে? এ ডিজায়ার টু স্টে হোয়ার হি ইজ, না যেখানে আছে সেখানে থাকতে চাই, নাকি এ স্ট্রং উইশ টু স্কেপ অ্যান্ড টু গো সাম অন অর সামথিং, নাকি অ্যান অর্ডার টু স্টপ মুভিং, নাকি প্ল্যান টু ওয়াক স্লোলি। তো এটা অপশন বি কারেক্ট আনসার হবে স্ট্রং উইশ কবি টু স্কেপ এবং গো যেতে সেই জায়গা কোন একটা ব্যক্তি বা বস্তুর কাছে, এটাকে বলতে চাইছে। 2 number line, not charioted by the Bacchus and his part. What does the speaker mean? Not charioted by Bacchus and his parts. তো এখানে কি বলতে চাইছে স্পিকার? He will not travel by chariot pulled by lions, নাকি he will not be carried by drunkenness or wild animals, নাকি অপশন সি he wants to ride with Bacchus and he is afraid of chariot। তো এটাই হবে সে drunkenness এর দ্বারা বা wild animals। এখানে wild animals অপশনটা drunkenness এর দ্বারা কিন্তু যেতে চাই না।
তো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হোয়াইল অ্যানিমালস আমি এখানে ওমিট করে দিলাম। But on the viewless wings of poesy, what is mean by viewless wings of poesy? Viewless wings of poesy মানে কি? তো অপশন এ ফিজিক্যাল উইংস দ্যাট ক্যান বি সিন, নাকি ইনভিজিবল পাওয়ার অফ পোয়েট্রি টু ট্রান্সপোর্ট দ্য স্পিকার, নাকি উইংস অফ বার্ড ইন দ্য স্কাই, নাকি চ্যারিয়ট। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হবে একটা ইনভিজিবল পাওয়ার কবিতা ট্রান্সপোর্ট, যেটা কবিকে ট্রান্সপোর্ট করবে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটি টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। হুম। তারপর তো কি বলছেন, দো ডাল ব্রেন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ডস, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট হিজ ব্রেন? ব্রেনটা কি ইট ইজ কুইক অ্যান্ড ক্লিয়ার, ইট ইজ কনফিউজ অ্যান্ড স্লো হিম ডাউন, নাকি ইট ইজ অ্যাবসেন্ট, নাকি ইট ইজ ফুল অফ আইডিয়াস। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, ইট ইজ কনফিউজড অ্যান্ড স্লো হিম ডাউন। Quality with the tender is night. So what feeling does the tender is night convey? Night is harsh and sound, night is gentle and calm, the night is frightening, night is bright and noisy. Option B কারেক্ট অ্যান্সার, night is gentle and calm. Aptly Queen Moon is on her throne. So what does the phrase Queen Moon is on her throne symbolize? Option A, moon ruling the night sky like a queen, like queen sitting on the throne. A story about the royalty, the sun shining royalty. So moon ruling the night sky like a queen. The option A. Clustered around by all her study phase. So who is study phase? Option A, teeny stars of fairies surrounding the moon, like birds flying at the night, the shadows on the ground, the flowers blooming. তো অপশন এ কারেক্ট অ্যান্সার হবে, টিনি স্টার্স অফ ফেয়ারিজ সারাউন্ডিং দ্য মুনটাও চাঁদকে ঘিরে আছে ফেয়ারি গুলো, স্টার গুলো, ফেয়ারি রূপী। But here is no line. So what does the line say about the speaker current place? It is bright and sunny. It is dark without light. It is full of stars. It is dark and without light. Light. No, it is full of stars. No, it is crowded. The option B correct answer. It is dark and without light. Save hot from heaven is with the bridges blown. So what kind of light is present according to this line? Light from torches, okay, light coming from the sky carried by the wind, the light from the fireflies, the light from the lamps. So option B correct answer, light coming from the sky carried by the wind. So option B correct answer. Through verdurous glooms and winding mossy lays. So what kind of place is described verdurous gloom and winding mossy ways? Option K, option A, bright and open field, নাকি dark green twisting forest park, নাকি a sandy beach, like crowded city. So option B correct answer হবে a dark green twisting forest park. তো এরকম চারটা স্ট্যান্ড আমাদের হয়ে গেল অলরেডি। তো চলো অপশন 5 কি বলছে? স্ট্যান্জা 5 কি বলে দেখো, I cannot see what flowers are at my feet. আমি দেখতে পাচ্ছি না কোন ফুলগুলো আমার পায়ের মধ্যে আছে। তো স্পিকারস ইনএবিলিটি টু সি হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট প্রাইমারি কি সিম্বলাইজ করছে? তো এ লিটারাল ব্লাইন্ডনেস টু নেচার, না লিমিটেশন অফ হিউম্যান পারসেপশন ইন দ্য ফেস অফ ডিপার অ্যান্ড আনসিন বিউটি, না ইনডিফারেন্স টু ন্যাচারাল সাউন্ডিংস, না ফিয়ার অফ স্টেপিং অন ফ্লাওয়ার্স। অপশন বি কারেক্ট আনসার করবো, কারণ এটা হিউম্যান লিমিটেশন যেটা বুঝতে পারে না পারসেপশন ইন দ্য ফেস অফ ডিপার অ্যান্ড আনসিন বিউটি। তারপর দ্বিতীয় লাইন, নট হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউস। ফ্রেজ সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউস ফাংশনস টু কি করছে? ইভোক এ সেন্সরি অ্যাটমসফিয়ার হোয়ার দ্য সেন্ট বিকামস মেটাফোর ফর মেমোরি অ্যান্ড ট্যাঞ্জিবল, নাকি অপশন বি describe the religious and rituals taking place in the forest, না indicate smoke from the fire, না suggest decay and rot। অপশন এ কারেক্ট আনসার করবো, ইভোক হচ্ছে একটা সেন্সরি অ্যাটমসফিয়ার, যেখানে সেন্ট বিকামস মেটাফোর ফর দ্য মেমোরি অ্যান্ড ইনট্যাঞ্জিবল। তো অপশন এ কারেক্ট আনসার। ধরুন ৩ নম্বর লাইন কি বলছে? ইন দ্য এমবাল্ম ডার্কনেস গেস এজ সুইট। ফ্রম এমবাল্ম ডার্কনেস মোস্ট ক্লোজলি কি ইমপ্লাই করছে? অপশন এ লাইফলেস অ্যান্ড ডিকেইং এনভায়রনমেন্ট, like option B, a preserved, almost sacred darkness that holds the enhances sensory impressions, like option C, a fearful and oppressive night, a brightly lit moon. Option B, a preserved, almost sacred darkness that holds and enhances the sensory impressions. Option B correct। ৪ নম্বর লাইন থেকে নিয়েছি, where with the seasonable months indoors। ফ্রেজ seasonable month indoors সাজেস্ট করছে কি?
the cyclical and generous bestowal of natural gifts specific to time of year, নাকি unpredictable wealth pattern, নাকি end of year, না season without change. তো seasonable month endos এটা বলছে cyclic and generous bestowal of nature gifts specific time of the year. Option A correct. 5 নম্বর লাইন বলেছে দেখো, গ্রাস অ্যান্ড থিকেট অ্যান্ড ফ্রুট ট্রিজ ওয়াইড। তো লিস্টিং অফ দ্য গ্রাস থিকেট ফ্রুট ট্রিজ এটা কি সার্ভ করছে? অপশন এ হাইড এন্ড আনটেমড অ্যান্ড ডাইভার্স রিচেস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, না এমফাসিস। তো emphasizing cultural cultivation, নাকি অপশন সি পোর্ট্রে ব্যারেল ল্যান্ডস্কেপ, না সাজেস্ট এ সিটি পার্ক। তো অপশন এ কারেক্ট আনসার হবে হাইলাইট দ্য আনটেমড অ্যান্ড ডাইভার্স রিচনেস অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। তারপর দেখো হোয়াইট হথর্ন অ্যান্ড প্যাস্টোরাল এগল্যান্টাইন। দ্য মেনশন অফ হোয়াইট হথর্ন অ্যান্ড প্যাস্টোরাল এগল্যান্টাইন প্রাইমারলি ইভোক করছে কি? অপশন এ পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি অফ রুরাল ফ্লোরা, often associated with the pastoral idealization, intoxicate flowers from the distant land, urban ornamental plants, poisonous foods. So option A, purity and simplicity of rural flora, often associated with the pastoral idealization. So option A correct answer. Fast fading violets covered up in the leaves. তো fast fading violets symbolize করছে কি? The transient nature of beauty and youth, quickly hidden by the passage of time. Like option flowers are blooming vividly, like option C eternal life, like option D winter fullness. ফাস্ট ফেডিং ভায়োলেট এখানে ইন্ডিকেট করছে যে ট্রানজিয়েন্ট নেচার অফ বিউটি, বিউটির যে ক্ষণস্থায়ী নেচার এন্ড ইউথ সুদা কুইকলি হিডেন বাই দ্য প্যাসেজ অফ টাইম। তো অপশন এ কারেক্ট। মিড-মেজ eldest child. Phrase mid-May's eldest child metaphorically কি রেফার করছে? The first bloom that heralds peak of spring's fertility and life, না a newborn baby in the May, না mythical creature, না mythical creature, না sun at the moon। তো অপশন এ ফার্স্ট ব্লুম প্রথম ফুলটা that heralds the peak of spring's fertility and life। তো অপশন এ কারেক্ট। 9 নম্বর লাইন কি নিয়েছি? দ্য কামিং মাসরোজ ফুল অফ ডিউ ওয়াইন। তো ডিসক্রাইব অফ দ্য ফুল অফ ডিউ ওয়াইন মোস্ট লাইকলি কনফেস করছে কি? তো ইনটক্সিকেটিং ফ্রেশনেস অ্যান্ড রিচনেস অফ মাসরোজেস সেন্ট অ্যান্ড ভাইটালিটি, লাইক অপশন বি অ্যাকচুয়াল ওয়াইন স্টোরড ইন দ্য ফ্লাওয়ার, না ড্রাইড আপ ফ্লাওয়ার, না পয়জনাস ইফেক্ট। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে ইনটক্সিকেটিং ফ্রেশনেস অ্যান্ড রিচনেস অফ দ্য মাসরোজ সেন্ট অ্যান্ড ভাইটালিটি। তো অপশন এ কারেক্ট আনসার। 10 নম্বর লাইন দেখো বলছে দেন মারমারাস হোয়ান্ট অফ ফ্লাইজ অন দ্য সামার ইভস। তো দেখো কি বলছে মারমারাস হোয়ান্ট অফ ফ্লাইজ সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে কি? তো অপশন এ ভাইব্রেন্ট অ্যান্ড বাজিং লাইট and ephemeral sounds characteristic of the summer twilight, adding a textured sensory layer to the scene, নাকি a unpleasant infestation, নাকি silence and solitude, নাকি dangerous place। তো অপশন এ কারেক্ট আনসার হবে the vibrant buzzing light, ephemeral sounds characteristic of the summer twilight, adding a textured sensory layer to scene। তো অপশন এ কারেক্ট আনসার। এবার দেখো এখানে কিছু আমি ইজি কোশ্চেন নিয়েছি এই স্টাডি থেকে। বলছে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স এট মাই ফিট। হোয়াই ক্যান দ্য স্পিকার নট সি দ্য ফ্লাওয়ার্স এট ফিট? অপশন এ বিকজ ইট ইজ টু ব্রাইট, like because of darkness surrounding him, না because flowers are too small, না because he is not looking down। এটা ডার্কনেস এর জন্য অপশন বি কারেক্ট অ্যান্সার, বিকজ অফ দ্য ডার্কনেস। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হবে বিকজ অফ দ্য ডার্কনেস সারাউন্ডিং হিম। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 2 নম্বর লাইন কি বলছে? নোট হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউ। তো হোয়াট ডাজ দ্য সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউ সাজেস্ট? অপশন এ ব্রাঞ্চেস আর বার্নিং, দেয়ার ইজ জেন্টাল ফ্র্যাগ্রেন্স ইন দ্য এয়ার ফ্রম দ্য ট্রিজ, দ্য ট্রিজ আর কভার্ড উইথ স্মোক, দ্য ব্রাঞ্চেস আর ড্রাই অ্যান্ড রাফ। তো সফট ইনসেন্স বলতে এখানে অপশন বি হবে দেয়ার ইজ জেন্টাল ফ্র্যাগ্রেন্স ইন দ্য এয়ার ফ্রম দ্য ট্রিজ। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো লাইন বাট ইন এমব্লেম ডার্কনেস গেস এজ সুইট। হোয়াট ডাজ দ্য এমব্লেম ডার্কনেস ইমপ্লাই? ইমপ্লাই করছে কি? অপশন এ ডার্কনেস দ্যাট প্রিজার্ভ সেন্স অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড, নাকি অপশন বি ডার্কনেস দ্যাট কজেস ফিয়ার, নাকি অপশন সি ব্রাইট অ্যান্ড শাইনিং ডার্কনেস, নাকি অপশন ডি ডার্কনেস কজড বাই স্মোক। তো অপশন এটাই হবে ডার্কনেস দ্যাট প্রিজার্ভস করছে সেন্স অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড চারপাশটাকে।
Our question, where with seasonable month endorse. So what does the seasonable month give? The gifts of nature such as flower and scents typical of that time. So naki rain and storms, naki cold weather, naki darkness. So option A card answer হবে gifts of nature and such as flowers and scents typical of that time. তারপর দেখো বলছে গ্রাস thicket and fruit tree wild. So what is described in this line? তো এখানে কি মনে করা হয়েছে এ গার্ডেন উইথ কাল্টিভেটেড প্ল্যান্টস না ন্যাচারাল আনটেম্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ ইন দ্য ওয়াইল্ড নাকি অপশন সি এ ডেজার্ট ল্যান্ডস্কেপ নাকি অপশন ডি এ সিটি পার্ক তো অপশন বি কারেক্ট আনসার এ ন্যাচারাল আনটেম্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ ইন দ্য ওয়াইল্ড হোয়াইট হথর্ন এন্ড প্যাস্টোরাল eglantine the what are the white hawthorn and pastoral eglantine types of wild plants and shrubs with flowers না birds in the forest না types of insects না fruits তো অপশন এ কারেক্ট আনসার এটা একটা plants and shrubs এগুলো and flowers phosphating violets covered up in the leaves. So, what does the phosphating violets mean? Violets that are blooming brightly, the violets that are quickly wilting or losing their color, the violets growing rapidly, the violets covered with snow. So, option B কাটা মানে যে violets that quickly losing their color. Mid-May's eldest child. Who or what is Mid-May's eldest child? A key. So young bird born in the May, the first flower to bloom in the mid-May, the child born in the May, and the sun at the mid. The option B কাটার জন্য যে মাসরোজ যেটা, the first flower to bloom in the mid-May. Coming mushrooms full of dewy wine. Coming mushrooms is described কিভাবে মনে করা হয়েছে flowering flower arriving in season rich with fresh dew na fruit tree na bird song a kind of insect. So option A correct answer a flower arriving in the season rich with fresh dew. The murmurous haunt of flies on the summer leaves. What does the murmurous haunt of flies suggest? So option A, a noisy place full of flying insects in the summer evening. Like a quiet place with no insects. Like a place where birds gather. Like a bird and sunny location. So option A have a noisy place full of flying insects in the summer evening. তো ৫ নম্বর অপশন আমাদের হয়ে গেল। এবার আসি ৫ নম্বর স্ট্যান্জা হয়ে গেল। ৬ নম্বর স্ট্যান্জা। ৬ নম্বর স্ট্যান্জার ১ম লাইন কি বলছে দেখো। ডার্কলিং আই লিসেন অ্যান্ড ফর মেনি এ টাইম। তো ফ্রেজ ডার্কলিং আই লিসেন প্রাইমারিলি কি কনভে করছে? ৬ নম্বর স্ট্যান্জার ১ম লাইন কি বলছে? ৬ নম্বর স্ট্যান্জার ১ম লাইন কি বলছে দেখো। ডার্কলিং আই লিসেন অ্যান্ড ফর মেনি এ টাইম। তো ফ্রেজ ডার্কলিং আই লিসেন প্রাইমারিলি কি কনভে করছে? প্রথম অপশন দেখো বলছে স্পিকার জয়ফুল অ্যান্টিসিপেশন ইন দ্য ডিলাইট নাকি অ্যান ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড সলিটারি এঙ্গেজমেন্ট উইথ দ্য মিস্ট্রিয়াস অর আননোন ওফেন লিঙ্ক টু ডার্কনেস নাকি নয়েজি অ্যান্ড ডিস্ট্রাক্টেড স্টেট অফ মাইন্ড না স্পিকারস রিফিউজাল টু হিয়ার দ্য নাইটিঙ্গেল অপশন বি কার্ড আনসার হবে অ্যান ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড সলিটারি এঙ্গেজমেন্ট উইথ দ্য মিস্ট্রিয়াস অ্যান্ড আননোন অ্যান্ড ওফেন লিঙ্ক টু ডার্কনেস I have been half in love with Peaceful Death. The speaker half in love with Peaceful Death কি সাজেস্ট করছে? তো অপশন a complete surrender to death without hesitation না a conflicted fascination with the idea of peaceful death as an escape from suffering like option C a fear that overwhelms all other emotions like option D indifference towards mortality তো অপশন বি কাট আনসার হবে ওটা একটা conflicted fascination with the idea of peaceful death as an escape from suffering সাফারিংটাকে এসকেপ করার জন্য কবির একটা আইডিয়া পিসফুল ডেতে সেটাই হচ্ছে অপশন বি কাট আনসার তারপর কি বলছে called him soft names in many muse rhyme তো by called him soft names the speaker is কি option A employing euphemisms to cope with anxiety of death through poetic medicine rejecting death with harsh language নাকি ignoring death completely নাকি speaking literally to personify death option A কাট আনসার employing euphemisms to cope with the anxiety of death through poetic medicine তারপর লাইন দেখো কি বলছে ৪ নম্বর লাইন টু টেক ইনটু ইয়ার মাই হোয়াইট বার্ড দ্য এক্সপ্রেশন টেক ইনটু ইয়ার মাই হোয়াইট বার্ড মেটাফরিক্যালি রেফার করছে কি তো অপশন এ অ্যাক্ট অফ ডাইং জেন্টলি অ্যান্ড রিলিজিং নাকি ওয়ানস ওন সোল পিসফুলি নাকি অপশন বি ব্রেথিং হেভিলি ডিউরিং এক্সারশন নাকি অপশন সি শাউটিং টু লিভস নাকি অপশন ডি অ্যাওকেনিং সাডেনলি
তো দেখো টেক ইনটু ইয়ার বাই মাই কোয়েট বাট এটা বলতে অ্যাক্ট অফ ডাইং জেন্টলি অ্যান্ড রিলিজিং অন সোল পিসফুলি এটাকে বোঝানো হয়েছে। তো অপশন এ কারেন্ট। নাও মোর দ্যান এ সিমস ইট রিচ টু ডাই। তো এখান থেকে বলছে দ্য স্টেটমেন্ট নাও মোর দ্যান এ সিমস ইট রিচ টু ডাই কি রিভেল করছে? অপশন এ অ্যানিহালিস্টিক ডেসপেয়ার ইনফেস্টেড বাই দ্য নাইটিঙ্গেল স্ট্যাসি, আর নাকি জয় ইন অ্যাক্ট অফ living the fear of death and a desire to reach fate. So a nihilistic despair intensified by the nightingale's ecstasy এটাই বলছে, বলতে চাইছে এখানে now more than ever seems it to reach to die. Okay, তো অপশন এ কার্ড। তারপর বলছি টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেন। তো উইচ টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেন এনক্যাপসুলেট করছে কি? তো সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন এটা এনক্যাপসুলেট করছে কি? অপশন এ এ লঙ্গিং ফর পেইনলেস এন্ড পিসফুল ডেথ এলাইটেড উইথ দ্য মিস্ট্রি অফ নাইট, নাকি ডিজায়ার ফর ইটার্নাল আউট এন্ড ওয়াকফুলনেস, নাকি অপশন সি ফিয়ার অফ ডার্কনেস, নাকি অপশন ডি সেলিব্রেশন অফ লাইফ অ্যাট মিডনাইট। তো দেখো তো সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন মধ্যরাত্রে কোনো ব্যথা ছাড়াই সে মারা যাবে, এই যে এ লাইনটা ইচ্ছা, এটা কিন্তু লঙ্গিং করছে পেনলেস অ্যান্ড পিসফুল ডেথ, যেটা অ্যালাইন থাকছে উইথ কি মিস্ট্রি অফ নাইট। while thou art pouring forth thy song। তো তো এখানে দেখো নাইটিঙ্গেলস পোরিং ফর দাই সোল, সরি এখানে সোল হবে, সোল অ্যাব্রোড ফাংশন করছে কি? তো অপশন এ এ মেটাফর ফর আনইনহাবিটেড আউটপোরিং অফ ক্রিয়েটিভ অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি থ্রু সং, নাকি এ লিটল স্পিলিং অফ ব্লাড, নাকি সিক্রেট কেপ্ট হিডেন, নাকি সাইলেন্স ইন দ্য ফরেস্ট। তো অপশন এ কারেন্ট আনসার এ মেটাফর ফর আনইনহাবিটেড আউটপোরিং অফ ক্রিয়েটিভ অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি অফ থ্রু সং। In an ecstasy, the ecstasy of Nightingale's song is best understood as ecstasy Nightingale songটা কখন ভালো বোঝা যাচ্ছে? তো a transcendent state that contrasts sharply with the speaker's mortal suffering। একটা এমন একটা অবস্থা যেখানে যেটা কন্ট্রাস্ট করছে স্পিকারের মোর্টাল সাফারিং এর সঙ্গে, নাকি অপশন বি এ ব্রিফ মোমেন্ট অফ স্যাডনেস, নাকি অপশন সি পেইনফুল আউটবার্স্ট, নাকি অপশন ডি স্টেট অফ কনফিউশন। তো অপশন এ কাট আনসার হয়ে যাবে। 9 নম্বর লাইনে বলছে still wouldst thou sing I have ears in vain। The phrase I have ears in vain imply করছে কি? The speaker inability to fully comprehend or respond to the nightingale's sublime song despite hearing it, like option B speaker is physically deep, like option C speaker joins in singing, like option D speaker ignores the song intentionally। তো দেখো আই হ্যাভ ইয়ার্স ইন ভেন্স এটার মাধ্যমে যেটা বলতে মানে ইমপ্লাই হচ্ছে সেটা হচ্ছে স্পিকার ইনএবিলিটি অক্ষমতা টু ফুললি কম্প্রিহেন্ড সঠিকভাবে বুঝতে অর রেসপন্ড করতে নাইটিঙ্গেল সাবলাইন সং ডিসপাইট হিয়ারিং এটা শোনা সত্ত্বেও। সো অপশন এ কারেক্ট অ্যান্সার। 10 নম্বর লাইন থেকে নেওয়া হয়েছে টু দাই হাই রিকুয়েম বিকাম শর্ট, দ্য কনক্লুডিং টু দাই হাই রিকুয়েম বিকাম শর্ট কি সাজেস্ট করছে? অপশন এ স্পিকার অ্যাকসেপ্টেন্স অফ ডেথ এন্ড রিটার্ন টু আর্থ অ্যাজ এ ফাইনাল ট্রিবিউট টু নাইটিঙ্গেল সং, নাকি এ ডিজায়ার টু বিউটি নাইটিঙ্গেল, না রিজেকশন অফ মোরালিটি, না সেলিব্রেশন অফ লাইফ থ্রু ডান্স। তো অপশন এ কারেক্ট অ্যান্সার স্পিকার অ্যাকসেপ্টেন্স অফ ডেথ এন্ড রিটার্ন টু দ্য আর্থ অ্যাজ এ ফাইনাল ট্রিবিউট টু নাইটিঙ্গেল সং। তো এবার দেখো একটু ইজি টাইপ কোশ্চেন আমি দিয়েছি। ডার্কলিং আই লিসেন অ্যান্ড ফর মেনি এ টাইম, হোয়াট ডাজ দ্য ডার্কলিং আই লিসেন মিন? তো ডার্কলিং আই লিসেন বলতে কি বোঝাচ্ছে? স্পিকার লিসেন্স হ্যাপিলি ইন দ্য ডে লাইট। তো ডার্কলিং আই লিসেন বলতে কি বোঝাচ্ছে? স্পিকার লিসেন হ্যাপিলি ইন দ্য ডে লাইট, নাকি অপশন বি স্পিকার লিসেন্স কোয়াইটলি ইন দ্য ডার্ক অর টু লাইট, নাকি স্পিকার ইজ শাউটিং লাউডলি, না স্পিকার ইজ ইগনোরিং সাউন্ড। তো তো অপশন দেখো কি বলছে? স্পিকার লিসেন্স কোয়াইটলি ইন দ্য ডার্ক অর টু লাইট। এটাই আমার অপশন বি কারেন্ট আনসার। I have been half in love with easy folded। So what does the half in love with easy folded suggest? তো এখানে দেখো স্পিকার ফিয়ার্স the death completely, না স্পিকার is somewhat attracted to peacefulness of death, নাকি স্পিকার wants to avoid death at all cost, না স্পিকার is angry at death। তো এটাই অপশন বি হবে।
তো অপশন বি কারেক্ট আনসার হবে স্পিকার ইজ সামহট অ্যাট্রাক্টেড টু দ্য পিসফুলনেস অফ ডে। তো স্পিকার কোনোভাবে পিসফুলনেস অফ ডের সঙ্গে অ্যাট্রাক্টেড। তো এখানে হাফ ইন লাভ এটা এটাই বোঝানো হচ্ছে। তো অপশন বি কারেক্ট আনসার। Called in soft names in many museums. So what does the speaker mean by called in soft names? So option A, speaker angrily curses the dead. Now, speaker gently refers to death using poetic and thoughtful language. Now, speaker ignores death. Speaker is afraid of death. Option B কারেক্ট আনসার। স্পিকার মানে সফট নেমে ডেকেছে ডেথ কে, কি স্পিকার জেন্টলি রেফার টু ডেথ কে, ডেথ রেফার করছে ইউজিং পোয়েটিক এন্ড থটফুল ল্যাঙ্গুয়েজ। অপশন বি কারেক্ট আনসার। To take into air my quiet breath. So what does take into air my quiet breath imply? So take into air my quiet breath এখানে কি imply করছে? To breathe loudly, না to die peacefully and quietly. To shout in the air, না to breathe in fresh air. তো to take into air my quiet breath এটা যেটা imply করছে সেটা হচ্ছে শান্তিতে মৃত্যুবরণ। তো অপশন বি কারেক্ট আনসার, to die peacefully and quietly. Now, more than ever seems it reached to die. So what does reach to die suggest in this context? তো দেখো, reach to die বলতে এখানে কি সাজেস্ট করছে? ডেথ ইজ পেইনফুল অ্যান্ড আনওয়ান্টেড, ডেথ সিমস প্রেসিয়াস অ্যান্ড ডিজায়ারেবল এট দিস মোমেন্ট। মানে সেই মুহূর্তে ডেথটা ডিজায়ারেবল, না ডেথ ইজ সামথিং টু বি ফিয়ার, না ডেথ ইজ মিনিংলেস। তো অপশন বি কারেক্ট আনসার হবে, কবির কাছে সেই টাইমে ডেথটা হচ্ছে একটা প্রেসিয়াস অ্যান্ড ডিজায়ারেবল মোমেন্ট। ওকে। তারপর দেখো কোশ্চেন 6, টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন। হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ ইন দিস লাইন? এখানে স্পিকারের লাইনে উইশ কি? টু ডাই সাডেনলি অ্যান্ড পেনফুলি অ্যাট নুন, টু ডাই কোয়াইটলি অ্যান্ড পেনলেসলি অ্যাট দ্য মিডনাইট, টু স্টে অ্যাওয়েক অল নাইট, না টু সাফার থ্রু পেন। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, সে মরতে যায় শান্তিতে, মধ্যরাতে, পেনলেসলি। Question 7. While thou art pouring forth thy soul abroad. What does the pouring forth thy soul abroad means? এখানে কি বোঝাতে হয়েছে? Bird is spreading his joy song far and wide. The speaker is leaving the place. The speaker is hiding his feelings. The bird is silent. So option B correct answer. The bird is spreading his joy song far and wide. তারপর দেখো লাইন ইন সাচ এক্সট্যাসি, হোয়াট ডাজ দ্য এক্সট্যাসি মিন হিয়ার? এখানে এক্সট্যাসি বলতে কি বোঝানো হয়েছে? তো অপশন এ স্টেট অফ ইন্টেন্স জয় অ্যান্ড র্যাপচার, নাকি অপশন বি এ ফিলিং অফ স্যাডনেস, নাকি অপশন সি স্টেট অফ কনফিউশন, নাকি অপশন ডি ফিলিং অফ অ্যাঙ্গার। তো দেখো কারেক্ট আনসার আমার এটা হয়ে যাবে অপশন এ, জয় অ্যান্ড র্যাপচার। Still woods those sing and I have ears in vain. So what does I have ears in vain mean? So I have ears in vain এখানে কি বোঝাতে চাইছে? The speaker hears and understands the bird clearly. The speaker hears the bird but cannot fully appreciate response to his song. নাকি অপশন সি স্পিকার ইজ ডিপ, না স্পিকার সিংস অ্যালং। তো দেখো এখানে হচ্ছে আই হ্যাভ এয়ার্স ইন ভিন বলতে স্পিকার হিয়ার্স দ্য বার্ড, বক্তা পাখির গান শুনছে বাট ক্যান নট ফুললি অ্যাপ্রিসিয়েট এন্ড রেসপন্ড টু হিজ সং। তো রেসপন্ড করতে পারছে না। তো অপশন বি কারেক্ট। Question 10. To thy high requiem became sword. So what does to thy high requiem became sword mean? So high requiem became sword মানে কি? The speaker will join art in response to bird's mournful song. না speaker will sing a happy song. না speaker will leave the place. না speaker will ignore the bird. তো আমরা যদি দেখি, তো বক্তা এখানে আর্টে জয়েন করবে। ঠিক আছে? তো মরে যাওয়ার পরে আরকি in response to bird's mournful song. তো অপশন এ কারেক্ট। হুম। তো কোশ্চেন 6 আমরা তো অপশন 6 এবার আমরা আসছি স্ট্যাঞ্জা 7। স্ট্যাঞ্জা স্ট্যাঞ্জা কি 7। So thou was not born for death, immortal bird. So the adjacent, the bird was not born for death এখানে কি সিম্বলাইজ করছে? So speakers denial of physical mortality in the favor of birds eternal artistic or spiritual essence, like a birds literal immortality, like a mythological belief about the birds, like a birds invincibility in nature. ওখান থেকে অপশন এ কাট আনসার হবে। বক্তার এখানে একটা ডিনায়াল অফ ফিজিক্যাল মোর্টালিটি ইন দ্য ফেভার অফ বার্ডস ইটার্নাল আর্টিস্টিক অর স্পিরিচুয়াল এসেন্স। ঠিক। তো নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন। তো নো হাংরি জেনারেশন এখানে কি রিফ্লেক্ট করছে? অপশন এ
unstoppable force of nature destroying life, the enduring influence of bird song beyond the ravages of time and human history. Like generations enduring influence of bird song beyond the ravages of time and human history. Sorry. Question line 3 থেকে বলছে, the voice I hear this passing night was here. So the line's implication that bird's voice was heard in the first night. Pass highlights করছে কি a cyclical and timeless nature of the art and inspiration connecting present with antiquity. Now bird's recent arrival নাকি novelty of song নাকি speak of imagination only. So option A কার answer হয়ে যাবে, the cyclical and timeless nature of art and inspiration connecting present with antiquity. Option A কার answer. 4 নম্বর কি বলছে? In ancient days by emperor and clown, by stating emperor and clown, the poet emphasize করছে কি? তো অপশন এ universal accessibility of bird song, transcending social hierarchy or hierarchy and cultural divides, নাকি only rulers appreciated art, নাকি the bird song was used in royal ceremonies only, নাকি division between social classes. তো দেখো, এম্পারার ক্লাউন এই যে ফ্রেজটা, এটা থেকে ইমপ্লি করছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি অফ বার্ডস, এটা গান সবার কাছে আসছে, সবাই শুনেছে পাখিটা, মানে সবাই গান শুনে, ট্রান্সেন্ডিং সোশ্যাল হায়ারার্কি এন্ড কালচারাল ডিভাইড। তো অপশন এ কারেন্ট। 5 নম্বর লাইন, পারহ্যাপস দ্য সেলফ সেন্স সং দ্যাট ফাউন্ড এ পাথ। তো টার্ম সেলফ সেন্স সং কি ক্যারি করছে? তো অপশন এ রিপিটেড অ্যান্ড আনচেঞ্জিং আর্টিস্টিক এক্সপ্রেশন দ্যাট রিসোনেটস থ্রু জেনারেশন, নাকি অপশন বি এ নিউ আনফেয়ার মেলোডি, নাকি এ ব্রোক a new unfamiliar melody, a broken or lost song, নাকি অপশন ডি অ্যান অ্যান্টি-অক্সিডেন্ট সাউন্ড। তো দেখো, সেলফ সং বলতে একটা রিপিটেড আনচেঞ্জিং আর্টিস্টিক এক্সপ্রেশন দ্যাট রিসোনেটস থ্রু দ্য জেনারেশন। তো অপশন এ কারেন্ট। 6 নম্বর লাইন কি বলছে? থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ ওয়েন সিক ফ্রম হোম। The reference of to Ruth invokes which theme? Nostalgia and exile, illustrating how the bird song touches universal human emotion, longing and displacement. Like option B, historical request. Like option C, joy and celebration. Option D, ignorance of roots. তো আমাদের এখানে দেখি, তো অপশন এ কার্ড আনসার হবে একটা নস্টালজিয়া এন্ড এক্সাইল, illustrating how bird song touches universal human emotions of longing and displacement. অপশন এ কার্ড আনসার। 7 নম্বর লাইন কি বলছে দেখো, সি টু 7 নম্বর লাইন কি বলছে দেখো, she stood in the tears amid the alien corn. This image evokes which of the following ideas? The painful experience of alienation and homesickness, foreign surroundings, নাকি a celebration of harvest, নাকি an image of abundance, joy and joy, নাকি অপশন ডি fidelity of human sorrow। তো দেখো, এখানে যদি আমরা দেখি স্টুডেন্ট টিয়ার্স অ্যান্ড অ্যালাইন কন, তা এখানে আমাদের ইভোক করছে কি পেইনফুল এক্সপিরিয়েন্স অফ অ্যালাইনেশন, যে বিচ্ছিন্নতার একটা পেইনফুল এক্সপিরিয়েন্স হয় হোম সিকনেস এর অ্যামিড দ্য ফরেন সারাউন্ডিংস এর মধ্যে গিয়ে। এটাই আমাদের অপশন হয়ে যাবে কারেন্ট। 8 নম্বর লাইন থেকে নেওয়া হয়েছে, দ্য সেম দ্যাট অফ টাইমস হ্যাজ চার্মড ম্যাজিক কেসমেন্ট। তো চার্মড ম্যাজিক কেসমেন্ট এখানে মেটাফরিক্যালি কি রেফার করছে? তো উইন্ডোজ অর পারসেপশন অর ইমাজিনেশন থ্রু হুইচ দ্য লিসনার ইজ ট্রান্সপোর্টেড টু enchanted realms by the bird song, নাকি অপশন বি অ্যাকচুয়াল উইন্ডোজ ইন ক্যাসেল, না লিমিটেশন অফ হিউম্যান ভিশন, নাকি ইমপ্রিজনমেন্ট। তো অপশন এ কার্ড আনসার করবো, কারণ এখানে উইন্ডোজ অফ পারসেপশন অর ইমাজিনেশন থ্রু হুইচ দ্য লিসনার, যে আমরা যদি লিসনার ইন ট্রান্সপোর্টেড তাকে নিয়ে যাই, যায় কোথায়? তো এনচ্যান্টেড রিয়েলমস বাই দ্য বার্ড সং। অপশন এ কারেন্ট অ্যান্সার। 9 নম্বর লাইন কিছু ওপেনিং অফ on perilous seas fairyland forms. So mention of the perilous seas and fairyland forms allude করছে কি a dangerous and mystical journeys of imagination, highlighting bird song as a gateway to otherworldly experience, নাকি literal ocean voyage, না urban decay, না peaceful pastoral scene। তো অপশন এ কারেন্ট অ্যান্সার করবো। এবার লাস্ট স্ট্যাঞ্জা মানে 8 নাম্বার স্ট্যাঞ্জা থেকে দেখো, আহ
দেখো কি বলছে, ফরলর্ন, দ্য ভেরি ওয়ার্ড লাইজ ইজ এ বেল, তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফরলর্ন হ্যাভ অন দ্য স্পিকার? তো স্পিকারের মনে ফরলর্ন কি প্রভাব ফেলেছিল? Option A, it brings joy and happiness. Like it acts like a bell, tolling, reminding the speaker of loneliness and separation. Like option C, it confuses the speaker. Like it makes the speaker laugh. অপশন বি কাটানো হয়ে যাবে কি অ্যাক্টস লাইক এ বেল, এটা একটা বেলের মতো করছিল, যেটা জানিয়ে দিচ্ছিল রিমাইন্ডিং দ্য স্পিকার লোনলিনেস সেপারেশন। হ্যাঁ, মৃত্যুর বেলের মতো। অপশন বি কাটেন্স। তো দ্বিতীয় লাইন থেকে কি বলছে দেখো, টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেল। তো হোয়াট ডাজ টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেল মিন? মানে কি বোঝায় দিয়েছে? The speaker is called back from imagination to reality, feeling alone again. নাকি speaker wants to be with someone else, না speaker is moving forward heavily, না speaker ignores bail? অপশন এ কাট আনসার হবে speaker is called back from the imagination, ইমাজিনেশন থেকে রিয়েলিটি থেকে আবার ফিরিয়ে আনা হয়েছে, ফিলিং অ্যালোন এগেইন, আবার একাকী। 3 number question, Adu, fancy cannot cheat so well. So what does the speaker saying about the fancy here? The fancy is very successful in deceiving. The fancy cannot deceive as a well as it's said to be. The fancy is unimportant. The fancy is painful. The option A carton says fancy is very successful in deceiving. তো কোশ্চেন তৃতীয় নম্বর লাইন থেকে কি নেওয়া হয়েছে? অ্যাডিউ, দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল, হোয়াট আর দ্য স্পিকার সেইং অ্যাবাউট ফ্যান্সি হিয়ার? এখানে ফ্যান্সি কি করতে পারে না। তো অপশন এ, ফ্যান্সি ইজ ভেরি সাকসেসফুল ইন ডিসিভিং। এখানে ডিসিভ করতে পারে, নাকি ফ্যান্সি ক্যান নট ডিসিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ সেড টু বি? ফ্যান্সি এখানে ডিসিভ করতে পারে না যেমন সেটা করেছে। নাকি অপশন সি, ফ্যান্সি ইজ আনইম্পর্টেন্ট, নাকি অপশন ডি, ফ্যান্সি ইজ পেইনফুল? তো অপশন বি কার্ড হয়ে যাবে। Question 4, option number 4. As she is famed to do deceiving ill. The phrase deceiving ill refer to deceiving ill কাকে refer করছে? Option A, speaker friend, না imagination personified as a mischievous creature that deceives people, নাকি a literal elf in the forest, না dangerous animal? তো option B কাট আনসার, imagination. Question 5. Adu, Adu, the plaintive anthem. What does the plaintive anthem mean? The plaintive anthem বলতে কি বোঝানো হয়েছে? জয়ফুল সং, না স্যাড মনফুল সং, না সাইলেন্ট মোমেন্ট, না এ লাউড সং? অপশন বি কাট আনসার, স্যাড এন্ড মনফুল সং। Question 6. Cast near the meadows over the still stream. So, what does the line describe? So, a journey through peaceful natural surroundings, a busy city, na a storm night, na a dark cave. Option A কাট আনসার। 7 নম্বর লাইন থেকে নেওয়া হয়েছে, it is buried deep of the hillside and no. So what is buried deep of the hillside referring to? So option A, music or sound is fading hidden far away, na treasure is hidden, na house is built on the hill, na secret kept. So option A correct answer. In the next valley glades, what does the next valley glades indicate? So option A, another quiet and green place nearby, na a desert, নাকি অপশন সি, এ নয়েজি মার্কেট, না এ মাউন্টেন পিক? তো আমাদের এখানে যে নেক্সট ভ্যালি গ্লেডস বলতে অ্যানাদার কোয়াইট এন্ড গ্রিন প্লেস নিয়ারবাই, তো অপশন এ কারেন্ট। 9 নম্বর লাইন, ওয়াজ ইট ভিশন অর এ ওয়াকিং টিম? তো হোয়াট কোশ্চেন does the speaker asking here? Whether what was experienced was real and imagine, now where to go to sleep, now where to shout loudly, now where to leave the place? So option A আমরা কাট আনসার করব, what was whether what was experienced was real or imagined. তো 10 নম্বর, fled is that music, do I wake or sleep? So what does the fled is that music, do I wake or sleep express? So option A, confusion and uncertainty about the reality of experience after the music has ended, like happiness and excitement, like anger towards the music, like command to start music again? So option A correct answer, confusion and uncertainty about the reality of experience after the music has ended. তো এখান থেকে এবার ইজি টাইপ কিছু কোশ্চেন নিয়েছি দেখো। আহ তো তো ও টু নাইটিঙ্গেল থেকে এই কোশ্চেন গুলো আমি নিয়েছি, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন তৈরি করেছি।
যে ট্রিকি কোয়েশ্চেন আ যেগুলো থিমেটিক কোয়েশ্চেন। ওকে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে? আর অনেকে হয়তো লাইক করছে না। তারপর লাইক করলে আবার এনার্জি পাওয়া যাবে কোয়েশ্চেন করার। তো অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।